একদিকে রাহুর অবস্থান সৃষ্টি করে চলেছে অতৃপ্তি, অন্যদিকে দেবগুরু বৃহস্পতি কিছুটা স্লো করে দেওয়ার চেষ্টা করছে। নবমভাবে বৃহস্পতির দৃষ্টি উন্নতি নিয়ে আসবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। অনেকদিন ধরে অ্যাডমিশন হচ্ছিল না, এবার কিন্তু অ্যাডমিশন হতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি তিনি বক্রী হচ্ছেন 9 অক্টোবর 2024, 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তার এই বক্র অবস্থা বজায় থাকবে। তার একটা ইম্প্যাক্ট বাইরের কোনো সম্পর্কও আপনার জীবনে আসতে পারে এবং কোনো প্রেমজ সম্পর্ক, কোনো ডেপ রিলেশনশিপ, সেগুলোর মধ্যে আপনি কিন্তু বেশ জড়িয়ে যেতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা এদের জীবনে ফটকা আয়, হঠাৎ আয়ের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো একটা দায়িত্ব, কোনো একটা পথ সেটা আপনার দিকে এগিয়ে আসতে পারে এবং সেই পথকে কাজে লাগাবার প্রচেষ্টা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বড় কোনো কাজে হাত দেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হবে উত্তর ভাদ্রপদকে। যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন কিংবা ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে থাকেন, সেই ক্ষেত্রে প্রচুর প্রচুর অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জীবনে কিছু অদ্ভুত সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রেবতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। টাকা পয়সার চাপ এটাও কিন্তু রেবতীর ক্ষেত্রে কিছুটা আসতে পারে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে রেবতী উন্নতি করতে পারবেন। তবে যখন বৃহস্পতি বক্রী থাকবেন অর্থাৎ 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, এই সময় কিন্তু কোনো রিস্কি ডিসিশন নেওয়া যাবে না। সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যাওয়া এটা আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে। খুব ইজি হয়ে যাবে আপনার মুভমেন্ট। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং বৃহস্পতি যে রাশি দুটির অধিপতি তার মধ্যে একটি অর্থাৎ মীনকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগামী 1 মে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, তার কারণে মীন রাশি কতটা প্রভাবিত হবে, কতটা আবিষ্ট হবে বৃহস্পতির প্রভাবে, সেটাই আমরা আলোচনা করব। কালপুরুষের দ্বাদশ রাশি কিছুটা কনফিউজড রাশি বলা যেতে পারে। এখন একটু বেকায়দাতেই রয়েছে মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা। কারণ একদিকে রাহু লগ্ন বা রাশির ওপরেই রয়েছে, অন্যদিকে 7.5 চলছে। এই মাসেই অর্থাৎ মার্চ 2024-এ রাহুর সঙ্গে রবি যোগ সৃষ্টি হবে। আবার কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে রাহু মঙ্গল যোগ। তো এই সমস্ত যোগের পরে এই দেবগুরু বৃহস্পতির সঞ্চার কতটা সুফল নিয়ে আসবে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। মীনের অধিপতি তিনিই দেবগুরু বৃহস্পতি। তিনি 3য় ভাবে অবস্থান করছেন। একটি স্বয়ং শুভ গ্রহ হিসেবে দেবগুরু বৃহস্পতির এই 3য় ভাবে অবস্থান এটি কিন্তু স্বাভাবিকভাবেই শুভ। 3য় ভাবে অবস্থানরত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার 7ম, 9ম এবং 11 ভাবে। অর্থাৎ যে সমস্ত ভাবগুলো, মূল ভাবগুলো আমাদের জীবনকে ধরে রাখে, সেই সমস্ত ভাবগুলির উপরেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়তে চলেছে এবং এই দৃষ্টি আমাদের জীবনে অর্থাৎ মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসবে জীবনে এগিয়ে চলার সূত্র। কোন দিক থেকে উন্নতি হবে সেটা আমরা আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই বলি রিলেশনশিপসের কথা। ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক আরো ভালো হবে। দ্বিতীয়ত যে বিষয়টি, অতি স্বল্পকালীন বিদেশ যাত্রা, ধরুন 2 দিনের জন্য আপনি দুবাই ঘুরে এলেন কিংবা 7 দিনের জন্য আপনি আন্দামান ঘুরে এলেন, এইরকম যে শর্ট টাইম ভ্রমণ সেগুলি কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে এবং একাধিক শর্ট টাইম ট্রাভেল বা ট্যুর সেটা কিন্তু আপনি করতে পারবেন এই সময়।
মানসিক শান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে আপনার মধ্যে কিছুটা আলস্য, কিছুটা স্লো মুভমেন্ট সৃষ্টি করবার চেষ্টা করবে, কারণ বৃহস্পতি নিজেই একটি স্লো মুভিং প্ল্যানেট এবং থার্ড হাউস তৃতীয় ভাব সেটি ইন্ডিকেট করে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের মুভমেন্ট, আমাদের চলাফেরা করবার প্রবণতা। ফলে যখন দেবগুরু বৃহস্পতি মিনের এই তৃতীয় ভাবে অবস্থান করবেন তখন একটু স্লো হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে। একদিকে রাহুর অবস্থান সৃষ্টি করে চলেছে অতৃপ্তি, অন্যদিকে দেবগুরু বৃহস্পতি কিছুটা স্লো করে দেওয়ার চেষ্টা করছে। মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে এমনিতেই দ্বিমুখী সত্তা বর্তমান থাকে। সুতরাং এই যে মীনের এই অবস্থা, একদিকে রাহু সেখানে রয়েছে, অন্যদিকে তৃতীয় বৃহস্পতি, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, ডিলে হবে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অশান্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আপনার মনের মধ্যে নানান রকম প্রশ্ন সৃষ্টি হবে, কোন দিকে যাওয়া উচিত, কোন কাজটা করা উচিত। তৃতীয় ভাবস্থ এই বৃহস্পতি কিছু কানেকশনস তৈরি করবে, যেটি আপনার থেকে হায়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে, অর্থাৎ আপনার থেকে হায়ার স্ট্যাটাস, আপনার থেকে হাই কোয়ালিটি এমন কোনো মানুষের সঙ্গে আপনার সম্পর্ক সৃষ্টি করবার চেষ্টা, এইটা কিন্তু আমরা মিনের ক্ষেত্র থেকে দেখতে পাবো। তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনার ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতি বাড়িয়ে তুলবে এবং তারই সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবস্থ এই বৃহস্পতি সে কিন্তু আপনার বিবাহিত জীবন, বৈবাহিক সম্পর্ক সেখানে শান্তি, স্বস্তি নিয়ে আসবার চেষ্টা করবে। দেবগুরু বৃহস্পতি ব্যবসায়িক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বাড়াবে এবং স্থিতিশীলতা, হঠাৎ উন্নতির পরিবর্তে যে বিষয়টি বৃহস্পতি ইম্পোজ করবার চেষ্টা করবে সেটি হলো স্থিতিশীলতা। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে একটা স্থিতিশীল অবস্থা ক্রিয়েট করবার চেষ্টা করবে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে একটি বিষয় রয়েছে, 3 নম্বর ঘর নির্দেশ করে নিজের উদ্যম, সেলফ ফিলিং, যে আমি আমার জন্য কাজ করব, সেইখানে বৃহস্পতি বসে রয়েছে এবং সেই বৃহস্পতির দৃষ্টি আপনার 7 নম্বর ঘরের উপর পড়ছে। ফলে এই সময় কিন্তু নিজেই অগ্রণী হয়ে বিয়ে করবার চিন্তা চেষ্টা দেখতে পাওয়া যাবে। নবমভাবে বৃহস্পতির দৃষ্টি উন্নতি নিয়ে আসবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। অনেকদিন ধরে অ্যাডমিশন হচ্ছিল না, এবার কিন্তু অ্যাডমিশন হতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রী হচ্ছেন 9 অক্টোবর 2024, 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তার এই বক্র অবস্থা বজায় থাকবে। এই যে প্রায় 4 মাস সময়, এই সময় কিন্তু এই ধরনের ঘটনাগুলির পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তখন কিন্তু ম্যারিড লাইফে কিছু অশান্তি সৃষ্টি হতে চলেছে এবং এই যে অশান্তি, এই যে ইগো প্রবলেম, এই যে দুজনকে মেনে না নেওয়ার প্রবণতা, এই বিষয়গুলি দেখতে আমরা পাবো বৃহস্পতির বক্রী অবস্থার সময়। তার একটা ইম্প্যাক্ট বাইরের কোনো সম্পর্কও আপনার জীবনে আসতে পারে এবং কোনো প্রেমজ সম্পর্ক, কোনো ডিপ রিলেশনশিপ, সেগুলোর মধ্যে আপনি কিন্তু বেশ জড়িয়ে যেতে পারেন। উচ্চ বিদ্যার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যার সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা এটাও কিন্তু মীনের ক্ষেত্রে বাড়তে চলেছে। ভাই বোনের বিয়ের সম্ভাবনা, ভাই বোনের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার প্রবণতা, এগুলিও আপনার জীবনে আসতে চলেছে। কোনো না কোনো দিক থেকে কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে সাকসেস রেট বাড়বে, সুস্থ হওয়ার প্রবণতা। রাহু যে আপনার লগ্নের উপরে রয়েছে তার সত্ত্বেও একটা স্মুথ লাইফ লিড করবার সম্ভাবনা, কারণ বৃহস্পতি আপনার সপ্তম, নবম, একাদশ ভাবগুলির উপরে দৃষ্টি দিচ্ছে এবং বৃষ রাশিতে বৃহস্পতির এই যে অবস্থান, আমরা দেখতে পাই পৃথ্বী তত্ত্বে স্লো মুভিং প্ল্যানেটরা খুব ভালো ফল দিয়ে থাকে। তো এই যে স্লো মুভিং প্ল্যানেটদের বেটার রেজাল্ট দেওয়ার ক্ষমতা, এইটা কিন্তু আমরা পাবো বৃহস্পতির কাছ থেকে এবং মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা তাদের কিন্তু ওভারঅল একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বিগত দিনগুলিতে আপনারা যেভাবে ছিলেন তার থেকে একটু বেটার থাকার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। আপনাদের সুস্থতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ধীর স্থিরভাবে, স্বাভাবিকভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ। এদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে, কিন্তু যে পরিমাণ পড়বেন, যে পরিমাণ খাটবেন, সেই পরিমাণ রেজাল্ট কিন্তু আপনাদের ভালো হবে না। তাই খাটনির মাত্রা আরও বাড়াতে হবে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা এদের জীবনে ফটকা আয়, হঠাৎ আয়ের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যাপক কম্পিটিশন পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে।
তারই সঙ্গে সঙ্গে অতিরিক্ত কাজের চাপ আপনাকে মানসিক দিক থেকে স্ট্রেসের মধ্যে ফেলতে পারে। বিবাহিত জীবনের শুভত্ব বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে সোশ্যাল রেসপন্সিবিলিটি। কোনো একটা দায়িত্ব, কোনো একটা পদ সেটা আপনার দিকে এগিয়ে আসতে পারে এবং সেই পদকে কাজে লাগাবার প্রচেষ্টা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের পরিশ্রমের মাত্রা খুব স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে আলস্যের পরিমাণ কিন্তু সেই মাত্রায় হবে না। উত্তর ভাদ্রপদ জীবনে উন্নতি করতে পারবেন বা উন্নতির পথে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের গুরুর সঙ্গে সম্পর্ক ভালো হবে। প্রপার টিচার খুঁজে পেতে চলেছেন উত্তর ভাদ্রপদ। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে শান্তি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং জাতিকা। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বড় কোনো কাজে হাত দেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হবে উত্তর ভাদ্রপদকে। দেবগুরু বৃহস্পতি যখন বক্রী হচ্ছেন সেই সময় আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তর ভাদ্রপদ এবং যারা বিশেষ করে ভারী জিনিসপত্র নিয়ে কাজ করেন, ধরুন হাতুড়ি নিয়ে কাজকর্ম করছেন, তাদের কিন্তু কোনো বাড়ি লাগা, কোথাও পিষ্ট হওয়া এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো বিশেষ বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে পারে। যদি জ্যোতিষ বা তন্ত্রের উপর আকর্ষণ বাড়ে, যদি জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে আগ্রহ আপনার মনে জেগে ওঠে, যদি আপনি জ্যোতিষ শিখতে চান, যদি আপনার মনে হয় যে জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করবেন, কিংবা যদি আপনি শখে জ্যোতিষ চর্চা করতে চান, যদি নিজের আশেপাশের মানুষদের ভাগ্য গণনার প্রক্রিয়া শিখতে চান, যদি আপনি আর্ট অফ প্রেডিকশন রপ্ত করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ শিক্ষা আপনার জন্য প্রয়োজন এবং জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রয়োজন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ প্রতিষ্ঠান, সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। এই মুহূর্তে সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিংবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.astroriva.com। জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সরাসরি আমাকে ফোন করতে পারেন 9830654959 এই নাম্বারে, অথবা 9804883324 এই নাম্বারে। তাহলে আবার ফিরে আসা যাক আমাদের মূল আলোচনা প্রসঙ্গে। পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ উত্তর ভাদ্রপদকে কিন্তু কিছুটা কষ্ট দেবে। তারই সঙ্গে সঙ্গে প্রিয় কোনো ব্যক্তির স্বাস্থ্য সমস্যা এটাও আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। টিচারের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয়তা লাভের সম্ভাবনা রয়েছে। যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন কিংবা ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে থাকেন, সেই ক্ষেত্রে প্রচুর অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। পারিবারিক অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। অকারণ অর্থ ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন উত্তর ভাদ্রপদ। নিজের অ্যাক্টিভিটির উপরেও নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা। এই সময় অর্থাৎ এই বছরে গাড়ি কিনতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যদি আপনি কোনোভাবে পুরনো গাড়ি কেনার কথা ভাবনা চিন্তা করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই তার পেপারস, তার কন্ডিশন এগুলি খুব ভালো করে দেখতে হবে। প্রপার্টির ক্ষেত্রেও কিন্তু একই কথা রয়েছে, প্রতারিত হতে পারেন খুব কাছের মানুষের দ্বারা। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে। বেশ মাস্কিউলার শরীর তৈরি করবার একটা শরীর চর্চা, জিমে যাওয়ার টেন্ডেন্সি সেটা রেবতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র, বিলাসবহুল ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। রেবতী নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা অকারণ কিছু বিপদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। জীবনে কিছু অদ্ভুত সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রেবতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। টাকা পয়সার চাপ এটাও কিন্তু রেবতীর ক্ষেত্রে কিছুটা আসতে পারে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে রেবতী উন্নতি করতে পারবেন। পার্টনারদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং মিটিয়ে আবার নতুন করে যাত্রা শুরুর সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে যখন বৃহস্পতি বক্রী থাকবেন অর্থাৎ 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, এই সময় কিন্তু কোনো রিস্কি ডিসিশন নেওয়া যাবে না। তাহলে বৃহস্পতির বৃষ রাশিতে সঞ্চার এবং তার ইম্প্যাক্ট মীন রাশির ওপরে
এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেই ফেললাম। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আলটিমেটলি সমগ্র বিষয় কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। দেখা গেল আপনি ভাবছেন যে আমার তো সপ্তমে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তাহলে ব্যবসাটা ভীষণ ভালো হবে। কিন্তু দেখা গেল আলটিমেটলি আপনার ওই ঘরে অবস্থান করে রয়েছে রাহু, সেখানে কেতু বর্তমানে রয়েছে। ফলে আপনার বিজনেস ভালো কি করে হবে? কনফিউশন, ওভার কনফিডেন্স, অতৃপ্তি ইত্যাদি কারণে আপনার ব্যবসা ডুবতে পারে। আবার দেখা গেল ওই একই ঘরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, বৃহস্পতির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ল, অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে, আপনার ব্যবসায় ডেভেলপমেন্ট হবেই, কেউ আটকাতে পারবে না। তারই সঙ্গে সঙ্গে যদি আপনি সুফলদায়ক একটি দশা প্রাপ্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার অগ্রগতি, সেই ক্ষেত্রে আপনার অবস্থান, সেটি হবে অপ্রতিরোধ্য। কম্পিটিশন যাই আসুক না কেন, আপনি সেটাকে অতিক্রম করতে পারবেন। সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যাওয়া, এটা আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে। খুব ইজি হয়ে যাবে আপনার মুভমেন্ট। তাই মূল রাশিচক্র এটা আপনাকে দেখতে হবে, কিংবা কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে। ডিটেইল ডিসকাশন এটা আপনার দরকার, এবং সেই ক্ষেত্রেই দেবগুরু বৃহস্পতির দ্বারা সৃষ্ট সমস্ত সুফল সেটি আপনি প্রাপ্ত হবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সঙ্গে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। তার সাথে অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।